তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলবার্ট কাইপ মার্কেট এবং এটা আমস্টারডামে অবস্থিত। এই মার্কেটের গোড়াপত্তন হয় হচ্ছে 1904 সালে, যখন কিনা ব্যবসায়ীরা এখানে ঠেলাগাড়ি ওইসব নিয়ে বসতো। তো তখন 1905 সালে এখানকার যে পৌর কর্তৃপক্ষ সেটাকে একটি কাঠামোগত রূপ দিয়ে একটি ওপেন মার্কেটে রূপান্তরিত করে। তো এই ওপেন মার্কেটটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বিজিয়েস্ট এবং বড় ওপেন মার্কেট। এখানে প্রায় 250 থেকে 300টিরও বেশি স্টল আছে এবং এটা হচ্ছে দি পাইপ এলাকায় অবস্থিত। এবং এই আলবার্ট কাইপ মার্কেটের নামটা হচ্ছে সপ্তদশ শতাব্দীর ডাচ চিত্রশিল্পী আলবার্ট কুইপের নাম অনুসারে। ব্যস্ত শহরের বুক চিরে এই মার্কেটটি যেন আমস্টারডামের আসল রূপ তুলে ধরে। আপনি যদি ড্যাম স্কোয়ার বা সেন্ট্রাল স্টেশন থেকে এখানে আসতে চান তবে ট্রামে করে মাত্র 15-20 মিনিটেই পৌঁছে যাবেন। আপনি এখানে কি পাবেন না? তাজা ডাচ চিজ, তাজা সমুদ্রের মাছ, রঙিন ফুল থেকে শুরু করে জামা কাপড়, ইলেকট্রনিক্স এবং কসমেটিক্স সবই আছে এখানে। অধিকাংশ ইউরোপীয় মার্কেট সপ্তাহে 1 দিন বা 2 দিন বসে, কিন্তু আলবার্ট কাইপ মার্কেট সপ্তাহে 6 দিনই খোলা থাকে, সোমবার থেকে শনিবার। 1912 সাল থেকে এটি একটি পূর্ণকালীন মার্কেটে পরিণত হয়। 70-এর দশকে নেদারল্যান্ডসে যখন বাইরে থেকে মানুষ আসা শুরু করে তখন এই মার্কেটটি প্রথম তাদের সংস্কৃতির খাবার যেমন সুরিনামি, তুর্কি, মরক্কান খাবার বিক্রি শুরু করে। এই কারণে একে আমস্টারডামের মেল্টিং পট বলা হয়। আমস্টারডাম সেন্ট্রালের তুলনায় আলবার্ট কাইপ মার্কেটে জিনিসের দাম প্রায় 20 থেকে 30% কম থাকে। স্থানীয়রা মনে করেন সকালের তুলনায় মার্কেট বন্ধ হওয়ার ঠিক আগে গেলে সবচেয়ে সস্তায় তাজা জিনিস কেনা যায়, কারণ ব্যবসায়ীরা তখন তাদের স্টক শেষ করতে চান।